আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে, টাকা জমানো বা টাকা সঞ্চয় করা মানে আমাদের মনে হয়ে থাকে তাহলে মনে হয় ইনকামটা অনেক বেশি হতে হয়, আর অনেক বড় অঙ্কের টাকা জমানো মানেই সুন্দরভাবে সেটা ভবিষ্যতের আমাদের কাজে লাগে। আমরা এটাই সাধারণভাবে ভেবে থাকি, কিন্তু না। ছোট ছোট খুচরো টাকাও কিন্তু আমাদের জীবনটা ভরিয়ে তোলে সুন্দরভাবে। এখন বিষয় হচ্ছে, খুচরো টাকা নিয়ে আমরা ভাবতে চাই না। দেখবি ওই ব্যাগের কোণে বা পকেটের কোণে ওই 5 টাকা, 10 টাকা, 20 টাকাকে আমরা গুরুত্বই দিতে চাই না। আমরা মনে করি 5, 10, 20 টাকাতে কী এমন বড় কাজ হবে, সঞ্চয়তে কী ধাপ এগোবে, কিচ্ছু এগোবে না। এই ধারণাটা আমাদের মনের মধ্যে কোথাও না কোথাও গেঁথে বসে রয়েছে, কিন্তু এই ধারণাটা থেকে আমাকে আজকে বেরিয়ে আসতে হবে। আমি আজকে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথা বলবো। মূলত আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব 100 দিনে খুচরো টাকা জমানোর চ্যালেঞ্জ নিয়ে। এই বিষয়টা কেন্দ্রিক কিছু কথা বলবো, থাকছে দুর্দান্ত কিছু টিপস। তাই আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ, গোটা ভিডিওটিতে আমার সঙ্গে থাকো, অনেকটাই তোমরা উপকৃত হবে। তাই বাড়তি কথা না বলে আজকে আমি আমার আলোচনাটা শুরু করছি। প্রথম পয়েন্টটার কথা বলি, সেটা হলো বেসিক থিওরি বা বেসিক লেভেল বলতে পারো। এইটা মূলত 1 থেকে 30 দিনের জন্য। এই যে ধরো আমরা বাইরে কিছু কেনাকাটা করতে বেরোচ্ছি বা যাতায়াত করছি, বা হতে পারে কোনো রকমভাবে কিছু বাইরে খাওয়া দাওয়া করলাম, এই সবের থেকেই দেখবে কিছু না কিছু করে খুচরো টাকা কিন্তু আমাদের ব্যাগে থাকে, এবং সেই খুচরো টাকাগুলোর কোনো গুরুত্বই আমাদের জীবনে থাকে না। আমরা কি করি, ফ্রিজের মাথার ওপর রেখে দিচ্ছি, বা বাড়িতে সামনে যে টেবিল সেই টেবিলে রয়েছে, বা অনেক সময় দেখা গেল টেবিলের নিচে ঢুকে পড়ে রয়েছে, গুরুত্বই দিই না। ওই মাটিতে পড়ে রয়েছে, তখন তুলে হয়তো রেখে দিলাম। কোথায় রাখলাম সেটা হয়তো দ্বিতীয়বার কেউ জিজ্ঞেস করলে মনে করে বলতেও পারবো না যে হ্যাঁ টাকাটাকে এই জায়গায় রেখেছি। এই টাকাগুলোকে এবার থেকে আমাদের গুরুত্ব দিতে হবে। বেসিক লেভেল বলতে কি বলতে চাইছি, এইখানে 1 থেকে 10 টাকা আমরা প্রত্যেকটা দিন জমাবো প্রথম 30 দিনের জন্য। 1 থেকে 10 টাকা, সেটা যত 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 8 টাকা, 10 টাকা, তোমার পক্ষে যেটা পসিবল, তুমি সেই অ্যামাউন্টটাকে কি করবে, এরকম একটা ভান্ডার, এরকম ভান্ডারের মধ্যে প্রত্যেকটা দিন ফেলতে থাকবে। আস্তে আস্তে নিজের মতো করে সে কিন্তু জমবে। দেখো তোমার ওপর কিন্তু কোনো চাপ পড়ছে না, কারণ এই টাকাগুলোকে তো তুমি কোনোদিন গুরুত্বই দিতে না, বা আমরা কেউ কোনোদিন কোনো গুরুত্ব দিই না। তাহলে ইজিলি কিন্তু আমরা এরকম একটা ভান্ডারেতে ওই প্রথম 30 দিন, অর্থাৎ যেটা আমি বলছি বেসিক লেভেল, সেখানে কিন্তু ফেলতে পারবো। এবারে দ্বিতীয় বিষয়টার কথা বলি, এইটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট লেভেল। এইখানে কতদিন, এখানে থাকছে গিয়ে 31তম দিন থেকে 70 দিন অবধি। এই সময় কত টাকা রাখবো, 10-এর বেশি টাকা, সেটা 11 হতে পারে, সেটা 15 হতে পারে, 18 হতে পারে, যে কোনো অ্যামাউন্ট। আবার কন্টিনিউ কিন্তু 31তম দিন থেকে 70তম দিন অবধি এরকমই একটা ভান্ডারে টাকাটাকে আমরা রাখতে শুরু করব। কোনো দিন কিন্তু কোনো না কোনোভাবে বাদ দেওয়া চলবে না। দেখবে প্রথম 30 দিন জিনিসটা কন্টিনিউ করার পরই না তোমার মধ্যে সুন্দর একটা অভ্যেস তৈরি হয়ে যাবে, যে না আর যাই করি না কেন এই ভান্ডারের মধ্যে বা কোনো পিগি ব্যাংকের মধ্যে আমাকে টাকাটাকে কিন্তু রাখতেই হবে। এই জিনিসটা চলে আসবে। এবারে তৃতীয় বিষয়টার কথা বলি, সেটা হলো ফিনিশ লেভেল। এখানে কতদিন, এখানে হচ্ছে 71তম দিন থেকে 100 দিন। আমি তোমাদের ইন্ট্রোতে একটা কথা বললাম না যে 100 দিনের চ্যালেঞ্জ, দেখো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে কত টাকা রাখবো, এইখানে রাখবো 20 টাকা থেকে 50 টাকা, এর থেকে কমানো কিন্তু যাবে না। হ্যাঁ, 20 থেকে 50 টাকা। দেখবে এই এতগুলো দিন চালনা করার পর বা অভ্যাসটা হয়ে যাওয়ার পর আমাদের মনের মধ্যে একটা অটোমেটিক জোর কিন্তু তৈরি হবে। আমাদের মনে হবে না পারবো না, 20 থেকে 50-এর মধ্যে নিশ্চয়ই পারবো। দেখবে আমরা অল্প অল্প করেই তো বাড়াতে পারি, প্রথম দিনেই কি অনেকটা বাড়িয়ে ফেলতে পারি? নিশ্চয়ই পারি না। তাই দেখো শুরুটা করলাম একেবারে খুচরো টাকা থেকে, তারপরে চলে এলাম 20 থেকে 50 টাকা। প্রত্যেকটা দিন, কোনো দিন বাদ দেওয়া যাবে না, তোমাকে কিন্তু ফেলতে হবে। 100 দিনের পর যে অ্যামাউন্টটা দেখবে ছোট্ট জায়গাতে সঞ্চিত হয়ে যাচ্ছে, সেইটা কিন্তু তোমার মুখে হাসি ফোটাবে, আর এটা প্রত্যেকে করতে পারবে। এই অজুহাতটা আমরা কখনোই দিতে পারবো না যে আমাদের তো ইনকাম কম, এই এত কম পয়সা কি করে রাখবো, এই অজুহাতটা কিন্তু আমরা দিতে পারবো না। আমরা প্রত্যেকেই কিন্তু পারবো। এখানে এবার একটা গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। মূলত এখানে আমি দুটো গুরুত্বপূর্ণ টিপসের কথা বললাম, আমি তোমাদের আলোচনার শুরুতেই কথাটা বলেছিলাম।
আমাদের এই সাকসেসটা কি করে করতে হবে বা সাকসেসটা আমরা করব কি করে এই বিষয়টাতে, দেখবে আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি। ওই প্রথম 10 দিন করার পরে মনে হয় দুধ আর ভালো লাগছে না, কি হবে ওই 1 টাকা 2 টাকা দিয়ে, আমরা কিন্তু ভেবে ফেলি। তোমাকে এর জন্য একটা ব্যবস্থাপনা নিতে হবে। কি করতে হবে মনে রাখবে, আমরা যেটা চোখে দেখি না, সেই জিনিসটার প্রতি আমাদের একটা আলাদা চাহিদা জন্মায়, আলাদা একটা খিদে জন্মায়। এর জন্য কি করব আমি সহজে তোমাদেরকে বোঝাচ্ছি। এরকম একটা কাগজ নিয়ে নেব। কাগজের মধ্যে আমরা কি করব, কি কারণে ভান্ডারে আমরা টাকাটাকে জমাচ্ছি বা একটা পিগি ব্যাঙ্কে টাকাটাকে কেন রাখছি, সেই কারণটাকে লিখে রাখবো। হতে পারে সেটা বাড়ি মেরামতির কাজ, হতে পারে তোমার কোনো একটা শখের জিনিস দরকার বা তুমি কিনতে চাইছো, পারছো না, ইনকাম কম, সঞ্চয় নেই, পাচ্ছ না, সেই কারণটাকে কি করবো আমরা লিখে দেবো। লিখে দিয়ে কি করব, জাস্ট নর্মালি এরকম গায়েতে আটকে দেবো, যাতে বারংবার এই জিনিসটা আমাদের চোখে পড়ে যে এই কারণের জন্য আমরা টাকাটা সঞ্চয় করছি। তখন দেখবে আলাদা একটা খিদে জন্মে যাবে। তখন দেখবে তুমি আর দিনে অন্য কিছু করতে ভুলে গেলেও এই জিনিসটা কিন্তু ভুলবে না। তাই বলবো শুরু করে দাও। এই এত সুন্দর টিপসটা দিলাম, তোমরা শুরু করে দাও, একেবারে কিন্তু লেট করা যাবে না। এখানে দ্বিতীয় টিপস, এটা হচ্ছে এরকম একটা ক্যালেন্ডারে ব্যবহার করব আমরা। ক্যালেন্ডারে কি করব, ওই যে তোমাদের 100 দিনের চ্যালেঞ্জ বলেছি না, প্রত্যেক দিন যখন টাকাটা ফেলবে তখন সেখানে মার্ক করবে। মানে ধরো তুমি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি এই 1 তারিখে টাকাটা ফেললে, তো 1 তারিখে কী করলে গোল মার্ক করে দিলে, 2 তারিখে গোল মার্ক করে, এই করে 100টা দিন এইভাবে কিন্তু গোল মার্ক করে যেতে হবে। এটা কিন্তু তোমার মনের একটা জোর, জানো তো, তোমার অটোমেটিক মনে হবে যে না আমি কোনোদিন কিন্তু বাদ দিচ্ছি না, যাক 60 দিন তো কাটিয়ে ফেলতে পারলাম, আর 40 দিন ঠিক কাটিয়ে ফেলতে পারবো। আমি 100 দিনের করে শুরু করতে বলছি, তারপরে এই জিনিসটা গোটা বছরের জন্য করতে পারবে তোমরা। তখন সেই পরিমাণটা আস্তে আস্তে আমরা বাড়াতে পারবো। লাস্ট অবধি আমি তোমাদের বললাম 20 থেকে 50, আস্তে আস্তে দেখবে সেই পরিমাণটা অটোমেটিক তুমি বাড়িয়ে নিতে পারছো। কেন বলো তো, একটা সুন্দর অভ্যেস তৈরি হয়েছে আর একটা আলাদা মনের জোর তুমি পেয়ে গেছো। তাই আমার তোমাদের কাছে একান্ত অনুরোধ, আর দেরি করো না, শুরু করে দাও। দেখবে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র টাকায় তোমাকে কিন্তু অনেকগুলো টাকা এনে দিচ্ছে।